বাংলাদেশের ক্রিকেট মানেই এক রোমাঞ্চকর ইতিহাস, যেখানে আছে বোলারদের স্টাম্প ভাঙার গল্প, তেমনি ব্যাটসম্যানদের নয়নাভিরাম ছক্কা হাঁকানোর গল্প। এই ইতিহাসে আছে আনন্দ, কান্না, ব্যর্থতা আর স্বপ্নের মিশেল। কিন্তু এই স্বপ্নের পেছনে আছে কিছু মানুষ, যাদের গল্প সিনেমার মতো, যাদের জীবন সবসময়ই প্রমাণ করে যে কোনো স্বপ্নই অসম্ভব নয় যদি তোমার ভেতরে আগুন থাকে। তেমনই একজনের নাম রুবেল হোসেন, বাংলা ক্রিকেটের এক নিভে যাওয়া তারা, বাংলার বর্তমান ফেসারদের আইকন। ঝিনাইদহ জেলার এক ছোট্ট গ্রামে তার জন্ম। পরিবারের অবস্থা ছিল খুবই সাধারণ, বরং বলা ভালো অভাব অনটনে ভরা। বাবা একজন সাধারণ মানুষ, মা ছিলেন গৃহিণী। জীবন চলত দিন এনে দিন খেয়ে। কিন্তু এই ঘরের ছোট্ট ছেলেটার ভেতরে ছিল এক অন্য আগুন, একটা অদ্ভুত তাড়না, কিছু করে দেখানোর ইচ্ছে। ছোটবেলা থেকেই সে ছিল একরোখা, একগুঁয়ে, জেদি। যা একবার ঠিক করেছে সেটা না করা পর্যন্ত শান্তি পেত না। তার কাছে ক্রিকেট ছিল শুধু খেলা না, এটা ছিল তার বেঁচে থাকার ভাষা, তার স্বপ্ন, তার ভালোবাসা। স্কুল শেষে সে ছুটে যেত মাঠে, হাতে বল, মুখে হাসি, চোখে স্বপ্ন। বিকেলের গরম ধুলায় ভরা মাঠ, সব কিছু ভুলে সে বল করত ঘন্টার পর ঘন্টা। বন্ধুরা বলতো, রুবেল, এইভাবে কিছু হবে না, ক্রিকেট খেলে কে সফল হয়? কিন্তু সে শুনত না, কারণ তার মনে ছিল একটাই কথা, আমি একদিন বাংলাদেশ দলের জার্সি পরব। রুবেলের গল্প শুরু হয়েছিল একেবারে নিচ থেকে, একটা সাদা কালো পৃথিবী থেকে, যেখানে রং বলতে ছিল শুধু তার স্বপ্ন। সে নিজে রান আপ বানাতো, নিজের তৈরি বল দিয়ে প্র্যাকটিস করত। কখনো ব্যাটসম্যান না থাকলে নিজেই দেয়ারে বল ছুঁড়ে ক্যাচ ধরার অনুশীলন করত। একদিন স্থানীয় এক ম্যাচে ঘটে গেল একটা ঘটনা। রুবেলের বল ব্যাটসম্যানের গ্লাভস ফুঁড়ে মুখে গিয়ে লাগে। সবাই হতবাক। গ্রামের মানুষ প্রথমবার দেখল একটা ছেলের হাতে এত গতি থাকতে পারে। সেই দিনই শুরু হলো রুবেল নামের এক নতুন অধ্যায়। তার এই গতি আর জেদ নজরে পড়ে নির্বাচকদের। ডাকা হয় অনূর্ধ্ব-19 দলের ট্রায়ালের জন্য। কিন্তু সেখানেও সহজ ছিল না কিছুই। যেখানে অন্যরা আধুনিক কিট নিয়ে এসেছে, সেখানে রুবেল এসেছে একটা পুরানো ব্যাগে, নিজের জুতো আর একজোড়া মোজা নিয়ে। তার গায়ে ছিল ধুলায় মাখা শার্ট, কিন্তু চোখে ছিল স্বপ্নের আগুন। সে বল করল আর নির্বাচকরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। 145 কিমি প্রতি ঘন্টা! একজন বাংলাদেশি তরুণের হাত থেকে এমন স্পিড, এটা ছিল সত্যি এক বিস্ময়। সেই মুহূর্ত থেকেই শুরু হলো রুবেলের উত্থান। 2009 সাল। বাংলাদেশের ক্রিকেট তখন নতুন স্বপ্নে ভাসছে। তরুণ দল, নতুন উদ্যম। ঠিক তখনই ডাক আসে রুবেলের। সেদিন যখন সে লাল সবুজ জার্সি গায়ে তোলে, তার চোখে পানি, কারণ সে জানত এই মুহূর্তের জন্য তার পরিবার কত কষ্ট সহ্য করেছে। যেই মাঠে একসময় তাকে উপহাস করা হতো, আজ সেই মাঠই সাক্ষী তার গর্বের শুরু। অভিষেকেই ঝড় তুলে সবাইকে টাক লাগিয়ে দেয় সে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার আগুনের স্পেল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করে। দর্শকরা বলে ওঠে, এই ছেলেটা অন্যরকম, এই ছেলেটা বাংলাদেশকে বদলে দিতে পারে। তারপর এক এক করে সিরিজে রুবেল প্রমাণ করেছে সে শুধু স্পিড না, সে সাহস। ব্যাটসম্যানকে ভয় দেখাতে জানে, উইকেট তুলে নিতে জানে, আর দেশের জন্য প্রাণ দিতে জানে। তবে জীবন যেমন সোজা পথে চলে না, রুবেলের জীবনেও এলো দুঃসময়। ইনজুরি, কসমালোচনা, বিতর্ক সব মিলিয়ে যেন আকাশটা কালো হয়ে গেল তার উপর। মিডিয়া তার ব্যক্তিগত জীবন নিয়ে মাতামাতি শুরু করলো, যেখানে একজন তরুণের মনোবল ভেঙে দেওয়ার মতো সব কথা লেখা হচ্ছিল। রুবেল একসময় একদম ভেঙে পড়েছিল, কিন্তু এখানেই তার আসল চরিত্র প্রকাশ পেল। সে হাল ছাড়েনি, মাঠে ফিরে আবার লড়াই শুরু করলো। যেন সে বলতে চায়, তোমরা আমাকে নিচে ফেলতে পারবে, কিন্তু হারাতে পারবে না। আর ঠিক তখনই আসে 2015 বিশ্বকাপ। বাংলাদেশের জন্য সেটা ছিল এক নতুন সুযোগ নিজেদের প্রমাণ করার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, পুরো দেশ তাকিয়ে আছে পর্দায়। বাংলাদেশ যদি এই ম্যাচ জেতে, তাহলে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে যাবে। সেই ম্যাচের শেষ মুহূর্তে বল হাতে আসে সেই ছেলেটা, রুবেল হোসেন, যাকে কেউ একসময় অবহেলা করেছিল, যাকে নিয়ে হাসাহাসি হয়েছিল। সেই রুবেল আজ দেশের কোটি মানুষের আশা হয়ে দাঁড়িয়েছে।
ওভার শুরু হলো। স্টেডিয়াম নিস্তব্ধ, দর্শকদের নিঃশ্বাস বন্ধ। রুবেল ছুটে আসছে। প্রথম বল বাউন্সার, ব্যাটসম্যান হতভম্ব। দ্বিতীয় বল ইয়র্কার, সরাসরি উইকেট। বাংলাদেশ এগিয়ে গেল। শেষ বলটা করার আগে রুবেল চোখ বন্ধ করে দোয়া করল, আল্লাহ দেশের জন্য। বল ছুড়ল সে এবং উইকেট। ইংল্যান্ড অল আউট। বাংলাদেশ জয় পেল, ইতিহাসের সবচেয়ে বড় জয়। রুবেল ছুটে গেল মাঠ জুড়ে। বাংলাদেশের পতাকা উঠতে লাগলো। চোখে পানি, মুখে হাসি, বুকের ভিতর গর্বের ঢেউ। একটা দেশ একসাথে চিৎকার করে উঠল, রুবেল রুবেল রুবেল। সেদিন রুবেল শুধু এক ম্যাচ জেতেনি, সে জয় করেছে কোটি মানুষের হৃদয়। যে ছেলে গ্রামের ধুলায় বল ছুঁড়ে বড় হয়েছে, সেই ছেলে আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। তবে সময় বড় নিষ্ঠুর। তারপর ধীরে ধীরে ইনজুরি আবার ফিরে আসে, ফর্ম হারাতে থাকে, নতুন বোলাররা জায়গা করে নেয়। রুবেল কখনো একাদশে, কখনো বাইরে। তবুও সে মুখ বন্ধ রাখে, কোনো অভিযোগ করে না। সে জানে সময় তার বিচার করবে। রুবেল বলেছেন, বাংলাদেশের জার্সি আমার জন্য ভালোবাসা, গর্ব আর দায়িত্ব। আমি হয়তো সবসময় শ্রেষ্ঠ ছিলাম না, কিন্তু দেশের জন্য আমি সবসময় আমার সর্বোচ্চটা দিতে চেয়েছি। তার এই কথার পেছনে আছে বছরের পর বছর ত্যাগ, ঘাম আর কান্না। কারণ কেউ জানে না প্রতিটি বলের পেছনে কতটা কষ্ট লুকিয়ে থাকে, প্রতিটি স্পেলের পেছনে কতটা পরিশ্রম। তারপরেও সে খেলেছে, লড়েছে, চেষ্টা করেছে। প্রতিবার যখন কেউ বলেছে রুবেল শেষ, তখনই সে ফিরে এসেছে, যেন আগুন ছুঁড়ে বলে, আমি এখনো আছি। রুবেল হোসেনের জীবনের গল্প কেবল এক ক্রিকেটারের গল্প নয়, এটা একটা প্রতীকের গল্প, যে শিখেছে তোমার শুরুর জায়গা যাই হোক না কেন, তুমি যদি নিজের স্বপ্নের জন্য পাগল হয়ে যাও, তবে একদিন তোমার নাম মানুষ মনে রাখবেই। আজ যখন আমরা পেছনে তাকাই, দেখি রুবেল ছিল আমাদের জন্য প্রথম স্পিডস্টার। সে বাংলাদেশের ক্রিকেটে এনেছিল এক নতুন ধারা। তার বোলিংয়ে ছিল গতি, আগুন, ভয় আর আবেগ। সে দেখিয়েছে বাংলাদেশিও পারে 145-150 কিমি প্রতি ঘন্টায় বল করতে। আর সেই আত্মবিশ্বাসী আজকে তাসকিন, শরীফুল, এবাদতদের অনুপ্রেরণা। রুবেল তাদের জন্য পথ দেখিয়েছে। সে প্রথম প্রমাণ করেছে এই দেশের মাটিতেও জন্ম নিতে পারে আগুনের মতো পেসার। রুবেলের জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো সে কোটি তরুণকে বিশ্বাস করিয়েছে যে তোমার যদি মাটি থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, তবে সীমাবদ্ধতা কোনো বাধা না। আজ যখন আমরা নানি তাকাই, দেখি রুবেল ছিল আমাদের জন্য প্রথম স্পিডস্টার। সে বাংলাদেশের ক্রিকেটে এনেছিল এক নতুন ধারা। তার বোলিংয়ে ছিল গতি, আগুন, ভয় আর আবেগ। সে দেখিয়েছে বাংলাদেশিও পারে 145-150 কিমি প্রতি ঘন্টায় বল করতে। আর সেই আত্মবিশ্বাসী আজকের তাসকিন, শরীফুল, এবাদতদের অনুপ্রেরণা। রুবেল তাদের জন্য পথ দেখিয়েছে। সে প্রথম প্রমাণ করেছে এই দেশের মাটিতেও জন্ম নিতে পারে আগুনের মতো পেসার। রুবেলের জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো সে কোটি তরুণকে বিশ্বাস করিয়েছে যে তোমার যদি মাটি থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, তবে সীমাবদ্ধতা কোনো বাধা না। আজ যখন আমরা বলি বাংলাদেশের ক্রিকেটে গতি নামের আগুন কে প্রথম জ্বালিয়েছিল, তখন একটা নামই প্রতিধ্বনিত হয়, রুবেল হোসেন। সে শুধু ক্রিকেটার না, সে এক লেজেন্ড, যার গল্প যতবার বলা হবে ততবার নতুন প্রজন্মের বুক কাঁপবে গর্বে, চোখে পানি আসবে আবেগে, আর মনে জাগবে একটাই অনুভূতি যে যদি রুবেল পারে, আমিও পারবো। আপনিও যদি রুবেল ভক্ত হয়ে থাকেন, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে কমেন্ট বলে যাবেন। কে কে চান রুবেল আবার ফিরে আসুক দুর্ধর্ষ হয়ে, তাও জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব।